অনস্মোডিয়াম নামক এই হোমিওপ্যাথিক ঔষধটিকে এক কথায় বলা যায় একটি গুরুত্বপূর্ণ নিউরোলজিক্যাল মেডিসিন বা স্নায়ু গঠিত কারণে উৎপন্ন রোগ সমূহের একটি মূল্যবান ঔষধ। The most remarkable feature of Green's striking proving is the want of power of concentration or coordination produced by the drug. হোমিও চিকিৎসা বিজ্ঞানী ডব্লিউ.ই. গ্রিন এই ঔষধটি অর্থাৎ অনস্মোডিয়ামের উপর গবেষণা করে তার যেসব লক্ষণ আবিষ্কার করেছেন তার সামগ্রিক চিত্র হইল যেটা প্যারালাইসিসের একটা ঔষধ। ওয়ান্ট অফ পাওয়ার অফ কনসেন্ট্রেশন অর্থাৎ কোনো কিছুতে মনোযোগ দেওয়ার অক্ষমতা, আর কোঅর্ডিনেশন প্রডিউসড বাই দ্য ড্রাগ কোঅর্ডিনেশন মানে সামঞ্জস্য বজায় রাখা। This appears in inability to concentrate thought, to focus eyes, to coordinate muscles, to judge the height of impedimenta, obstruction on stepping. তো অনস্মোডিয়ামে প্রধান যেসব লক্ষণ দেখা যায় তা হলো চিন্তা ভাবনা বা মনোযোগকে এক নিবিষ্ট করা, নির্দিষ্ট একটা বিষয়ের উপর স্থাপন করতে অক্ষমতা। টু ফোকাস আইস দৃষ্টিকে নির্দিষ্ট একটা পয়েন্টে ফোকাস করতে অক্ষমতা বা নিবদ্ধ করতে। টু কোঅর্ডিনেট মাসেলস অর্থাৎ পেশিকে নির্দিষ্ট কাজে ব্যবহার করার অক্ষমতা, অর্থাৎ পেশির উপর নিয়ন্ত্রণ হ্রাস পাওয়া বা নিয়ন্ত্রণে অক্ষমতা। টু জাজ দ্য হাইট অফ ইম্পেডিমেন্টা অন স্টেপিং অর্থাৎ হাঁটার সময় যে স্থানে পা রাখবে তার উচ্চতা বা নিম্নতা সম্পর্কে সঠিক ধারণার লাভে অক্ষমতা, আর এই কারণে তার হাঁটতে সমস্যা হয়, যেটা সাধারণত প্যারালাইসিস রোগীদের মধ্যে দেখা যায়। These are mostly of a dull, heavy, aching character and affect cervical and spinal nerves and pelvic organs. তো অনস্মোডিয়ামের দ্বিতীয় প্রধান লক্ষণ হইল নিউরালজিক পেইন বা স্নায়ুবিক ব্যথা। এই ব্যথাটা অনেকটা বোতা ধরনের, ডাল
heavy aching character. অর্থাৎ হালকা ব্যথা কিন্তু দীর্ঘস্থায়ী, যা সহজে সারে না বা দূর হয় না, এবং এর লোকেশন বেশিরভাগ হইল মেরুদণ্ড এবং ঘাড়, মেরুদণ্ড এবং পেলভিক অর্গান, স্তল পেটের যন্ত্রপাতির মধ্যে বেশি লক্ষ্য করা যায়। তাছাড়া আছে আইজ, অক্সিপুট, আইজ টু অক্সিপুট, স্যাক্রাম। অর্থাৎ অনসমোডিয়ামের ব্যথা অধিকাংশ ক্ষেত্রে চোখের মধ্যে দেখা যায়। তারপরে হলো মাথার পিছনের অংশে, আইজ টু অক্সিপুট, অর্থাৎ চোখ থেকে মাথার পিছনের অংশ পর্যন্ত ব্যথা আসা যাওয়া করে। এছাড়া আছে স্যাক্রাম বা পায়খানার রাস্তার এখানে যে সুচালো হাড় আছে, অর্থাৎ মেরুদণ্ডের শেষ প্রান্ত, এই স্যাক্রামের ব্যথা feeling of tension in the eyes as from straining them to read small print, and desire to have things far off to look at them. অনসমোডিয়ামের ক্ষেত্রে চোখের একটা উল্লেখযোগ্য লক্ষণ হইল যে তার চোখ ব্যথা ভারাক্রান্ত থাকে, যেমনটা অনেক সময় ছোট ছোট লেখা পড়ার কারণে চোখের বেশি পরিশ্রম হইলে যেমনটা লক্ষ্য করা যায়। তো এরকম চোখের আরেকটা উল্লেখযোগ্য লক্ষণ হইল যে কোনো কিছু পড়তে চাইলে বা দেখতে চাইলে তাকে সে চোখের থেকে দূরে নিয়ে যায়, অর্থাৎ লং সাইটেড বা দীর্ঘ দৃষ্টি। আর সহজ কথা বলা যায় যে তারা কাছের জিনিস ভালো দেখে না, দূরের জিনিস ভালো দেখে। Anosmodium has probably cured more cases of headache associated with eye strain than any other remedy since it was proved. অর্থাৎ অনসমোডিয়াম ঔষধটি আবিষ্কারের পরে চোখের খাটুনির কারণে বা চোখের পরিশ্রমের কারণে যেসব মাথা ব্যথা হয়, তো এই ধরনের মাথা ব্যথা সবচেয়ে বেশি হোমিও চিকিৎসকরা আরোগ্য করছেন এই অনসমোডিয়ামের মাধ্যমে। সহজ কথায় চোখের ব্যবহারের কারণে যেসব মাথা ব্যথা হয় তার একটি শ্রেষ্ঠ ঔষধ হল অনসমোডিয়াম। Aching in eyes, stiff strain feeling in them if she read more than a little, left or অর্থাৎ কেউ একটু দরকারের চাইতে বেশি পড়াশোনা করলেই তার মাথা ব্যথা শুরু হয় বা চোখে ব্যথা শুরু হয় এবং চোখ শক্ত হয়ে গেছে মনে হয় বা টনটনি ব্যথায় টনটন করতে থাকে এরকম। এবং সাধারণত বাম দিকে এটার উৎপাদ বেশি থাকে, অর্থাৎ লেফট সাইড।
excessive myopia and severe headache, constant dull or stupid ache in right occiput and right eye. Odds when tired from coughing from any sudden motion. হোমিও চিকিৎসা বিজ্ঞানী E.S. নর্টন একটি রোগীকে অনস্মোডিয়ামের মাধ্যমে রোগমুক্ত করেছিলেন, যার ছিল এক্সেসিভ মায়োপিয়া, অর্থাৎ মাত্রাতিরিক্ত ধরনের দীর্ঘ দৃষ্টি, অর্থাৎ কোনো কিছু দূরে না নিয়ে সে দেখতে পাইত না ভালোভাবে। আরো ছিল সিভিয়ার হেডেক বা মারাত্মক মাথা ব্যথা, ডান চোখ এবং মাথার পেছনের দিকে সারাক্ষণ ব্যথা, বোধ শক্তিহীন ধরনের ব্যথা, এবং সে যখন পরিশ্রম করতো তখন তা বেড়ে যেত, কাশি দিলে বাড়তো এই ব্যথা, এন্ড ফ্রম এনি সাডেন মোশন, হঠাৎ নড়াচড়া করলে এই ব্যথা বাড়ত। হোমিও চিকিৎসা বিজ্ঞানী গ্রিন প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া, টাটানি, ব্যথা, ব্যথাযুক্ত একজন রোগীকে অনস্মোডিয়াম প্রয়োগে রোগমুক্ত করেছিলেন অল্প সময়ের মধ্যেই। এবং তিনি এই ঔষধটি প্রয়োগ করেছিলেন 20 ফোঁটা করে মাদার টিংচার বা নিম্ন শক্তিতে 20 ফোঁটা করে 3 ঘন্টা পর পর। তা কিছুক্ষণ পরই রোগীর আত্মীয় স্বজনরা রোগীর মারাত্মক গলা ব্যথা এবং গলা শুকাইয়া যাওয়ার অভিযোগ করলে তখন তিনি 20 ফোঁটা থেকে কমিয়ে 5 ড্রপস বা 5 ফোঁটা করে খাওয়ার নির্দেশ দেন। Hyperemia of the spinal cord, severe pain in lower dorsal or lumbar region coming on in night when lying down, or towards morning, better when up and around. বিজ্ঞানী গ্রিন অনস্মোডিয়াম প্রয়োগে আরেকটি কোমর ব্যথার রোগীকে রোগমুক্ত করেছিলেন।
মেরুদণ্ডের হাইপারেমিয়া অফ স্পাইনাল কর্ড, মেরুদণ্ডের চাপ বৃদ্ধির কারণে মারাত্মক কোমর ব্যথায় আক্রান্ত হয়েছিলেন। ব্যথা সাধারণত রাতের বেলা আসতো, শয়ন করলে বৃদ্ধি পাইত, ওর্স টুয়ার্ডস মর্নিং, সকালের দিকে বৃদ্ধি পাইত, বেটার হোয়েন আপ এন্ড অ্যারাউন্ড, কিন্তু সকালে ঘুম থেকে উঠার পর এবং এই ধরনের সময় অর্থাৎ সকালবেলার দিকে তার ব্যথা ভালো থাকত। এই রোগীকে বিজ্ঞানী গ্রিন অনস্মোডিয়াম প্রয়োগ করেছিলেন 5 ফোঁটা হিসেবে রোজ 4 বার এই মাত্রা। হোমিও চিকিৎসা বিজ্ঞানী গ্রিন অ্যাওর্টিক এবং মাইট্রাল ভালভের, হৃৎপিণ্ডের অ্যাওর্টিক এবং মাইট্রাল ভালভের সমস্যা অনস্মোডিয়াম প্রয়োগ করে নিরাময় করেছিলেন। numbness and aching of lower limbs, oppression about heart and general muscular prostration, heart dilated with aortic and mitral murmurs. অর্থাৎ এই রোগীর নিম্নাঙ্গে অর্থাৎ পায়ে অবশ ভাব এবং ব্যথা ছিল। অপারেশন অ্যাবাউট হার্ট, বুকে ব্যথা ছিল। and general muscular prostration, এবং সারা শরীরেই তার পেশিতে দুর্বলতা ছিল। হার্ট ডাইলেটেড, হৃৎপিণ্ড বড় হয়ে গেছিল, সাথে ছিল অ্যাওর্টিক এবং মাইট্রাল ভালভের মারমার সাউন্ড, অর্থাৎ এইসব ভালভেও কোনো সমস্যা ছিল। বিজ্ঞানী গ্রিন এই রোগীকে 5 ফোঁটা হিসাবে অনস্মোডিয়াম মাদার টিংচার বা নিম্ন শক্তিতে 5 ফোঁটা হিসাবে রোজ 3 বার মাত্রায় প্রয়োগ করেন। বিজ্ঞানী গ্রিন আরেকজন প্যারালাইসিস রোগীকে অনস্মোডিয়াম প্রয়োগে রোগমুক্ত করেন, যে বজ্রপাত সহ প্রচন্ড ঝড়ের সময় জানালার কাছে ঘুমায়া ছিল এবং পরবর্তীতে সে কানের ভিতরে গর্জনের আওয়াজ, উইথ মার ডিপনেস এবং কানের শ্রবণ শক্তি হ্রাস পাওয়া
এবং প্যারালাইসিসে আক্রান্ত হয়েছিল। বিজ্ঞানী কবার্ড অনস্মোডিয়াম প্রয়োগে এক মহিলার জরায়ুর ব্যথা, মারাত্মক জরায়ুর ব্যথা নিরাময় করেন, যার জরায়ুতে ফাইব্রয়েড ছিল। বিজ্ঞানী ইংলিং এর মতে the depressing action of anosmodium extends to the generative sphere, desire being abolished in both male and female. অর্থাৎ অনস্মোডিয়ামের প্যারালাইজিং বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়াকর্ম হ্রাস করার যে অ্যাকশন, তো এটা মানুষের যৌনাঙ্গকেও আক্রান্ত করে, আর এই কারণে পুরুষ এবং নারী উভয়ের মধ্যেই যৌন কামনা বহুলাংশে হ্রাস পায়, অনেকটা বিলুপ্ত হয়ে যায়, যৌন কামনা একেবারে বিলুপ্ত হয়ে যায়। কমপ্লিট লস অফ ডিজায়ার অ্যাজ এ লিডিং ইন্ডিকেশন। অর্থাৎ বিজ্ঞানী ইয়াংলিং এর মতে যৌন কামনা পুরাপুরি বিলুপ্ত হয়ে যাওয়া এটা অনস্মোডিয়ামের একটা প্রধান লক্ষণ। তবে এই ধরনের রোগীরা প্রাথমিক পর্যায়ে যদি ডাক্তারের কাছে আসেন, এই ক্ষেত্রে তার প্রধান ঔষধ হবে অ্যাসিডাম পিক্টিকাম। আর যদি এই ধরনের রোগীরা অনেক বছর ভোগার পরে, অর্থাৎ দেরিতে চিকিৎসকের কাছে আসেন, সেই ক্ষেত্রে তার প্রধান ঔষধ হবে অনস্মোডিয়াম। A leading symptom of anosmodium is dryness. অর্থাৎ অনস্মোডিয়ামের একটা প্রধান লক্ষণ হইল শুষ্কতা বা শুকিয়ে যাওয়া, অফ নোজ, অফ মাউথ, অফ থ্রোট, অর্থাৎ নাক, মুখ, গলা এসব শুকিয়ে যাওয়া অনস্মোডিয়ামের একটা উল্লেখযোগ্য প্রধান লক্ষণ।
বিজ্ঞানী ইয়াংলিং নাক এবং গলা শুকাইয়া যাওয়া এক মহিলাকে অনসমোডিয়াম দেওয়ার পরে তার শুধু নাক এবং গলার শুষ্কতাই নিরাময় হয় নাই, সাথে সাথে তার স্তনেও দুধ এসে ভর্তি হয়ে গিয়েছিল, যা ইতিপূর্বে ছিল শুকনা অর্থাৎ দুধ শূন্য। এটা একটা উল্লেখযোগ্য লক্ষণ। এই জন্য কোনো স্তন্যদায়িনী নারী যদি স্তনে দুধ না আসে বা হ্রাস পায়, এক্ষেত্রে অনসমোডিয়াম খাওয়া যাইতে পারে। Soreness and stiffness are the frequent symptoms of anosmodium. অর্থাৎ ব্যথা, টনটনানি এবং স্টিফনেস বা শক্ত হয়ে যাওয়া, এটা অনসমোডিয়ামের একটা উল্লেখযোগ্য লক্ষণগুলির একটি। The conditions of anosmodium are very distinctive, especially the ameliorations better from cold drink, from eating, from undressing and lying on bed. অর্থাৎ অনসমোডিয়ামের রোগীরা ঠান্ডা পানি খেলে তাদের রোগ কমে যায়, খাওয়া দাওয়া করলে রোগ কমে যায়, কাপড় চোপড় খুললে তাদের রোগের উৎপাত কমে যায়, এবং লাইং অন বেড অর্থাৎ পিঠের উপর শুলে তাদের রোগের কষ্ট অনেক কমে যায়।